বেশ জাঁকিয়ে শীত পড়ছে, পড়ে গেছে অলরেডি। এই বৃষ্টিটায় বেশ ঠান্ডা ভাব রয়েছে, সে কারণেই শীতটা যে বেশ গুছিয়ে পড়ছে এটা কিন্তু বুঝতে আর দেরি নেই। শীত মানেই নানা রকম রোগের প্রকোপ, বিশেষ করে শিশুদের, বয়স্কদের এবং যারা রোগী রয়েছেন তাদের নানা রকম শ্বাসতন্ত্রের সমস্যা হয়। শ্বাসকষ্ট বলুন, অ্যাজমা বলুন, পেটের সমস্যা হয়, বাতের ব্যথা বাড়ে, আর্থারাইটিসের সমস্যা হয়। এই ধরনের প্রচুর সমস্যা লেগেই থাকে শীতে। ঠান্ডার আবহাওয়াটায় এই ধরনের সর্দি কাশি জ্বর তো কমন সমস্যা তো থাকেই, সেই সঙ্গে টনসিল, গলা ব্যথা, এগুলো তো খুবই স্বাভাবিকভাবেই থাকে। তো যাই হোক, এই সমস্যাগুলো থেকে আমরা বাচ্চা বলুন, বয়স্ক বলুন, কিংবা যারা রোগী রয়েছেন তাদেরকে কিভাবে রক্ষা করব সেটাই আজকের বিষয় বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইবার বলি, এই শীতের প্রকোপ থেকে আপনার শিশুকে বলুন বা বৃদ্ধ কোনো যদি পরিবারের কেউ থাকেন তাকে বলুন, কিংবা কোনো রোগী, কিভাবে তাকে রক্ষা করবেন। প্রথমেই শিশুদের কথা বলি। শিশুদের এই ঠান্ডায় একটা ঠান্ডা লাগার প্রবণতা থাকে, নিউমোনিয়া বা ধরুন ব্রঙ্কাইটিস, এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে, মানে কোনো প্রবণতাও থেকে থাকে, তাহলে আপনার শিশুটিকে কিন্তু অবশ্যই মাথাটা খুব ভালো করে ঢেকে নেবেন। যখনই বেরোবেন বা বাড়িতেও থাকবেন, মাথায় কিন্তু গরম জামা পরাতেই হবে বা গরম কিছু দিতেই হবে। তার কারণ মাথাটা যদি আপনি ঢেকে রাখতে পারেন তাহলে শরীরের তাপমাত্রাটা সঠিক থাকে। সে কারণেই মাথাটাকে ঢেকে রাখতে হবে শরীরের তাপমাত্রাটা ঠিকঠাক রাখার জন্য। এছাড়া আপনি রুম হিটার ইউজ করতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রুম হিটার কিন্তু অনেকক্ষণ ধরে, মানে দীর্ঘক্ষণ ধরে আপনি চালিয়ে রাখবেন না, তাতে আপনার স্কিনটা শুষ্ক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সম্ভবত যারা ধরুন 5 বছরেরও নিচে শিশু, তাদেরকে নিয়ে না বেরোনোই ভালো। এটা মানে সম্ভব হলে না বেরোনোই ভালো। ঠান্ডাটা কেটে গেলে তাদের জন্য ঠিক আছে, কিন্তু ঠান্ডার মধ্যে অতটুকু শিশুকে নিয়ে না বেরোনোটাই কিন্তু বাঞ্ছনীয়। এবার ধরুন কোনো শিশুর যদি অ্যাজমার প্রবণতা থাকে, সেক্ষেত্রে তাকে ধুলোবালি থেকে দূরে রাখতে হবে। ধুলোবালি থেকে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বাড়ে। প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করতে হবে প্রত্যেক দিন। শীত বস্ত্র যা রয়েছে, সেই সঙ্গে লেপ, কম্বল, এগুলো প্রত্যেকদিন চেষ্টা করবেন একটু রোদে দেওয়ার, মানে রোদ খাওয়ানোর। তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে অনেকটা রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বলি ডায়রিয়া। যদি ডায়রিয়া হওয়ার কোনো প্রবণতা থাকে শিশুটির মধ্যে, তাহলে কিন্তু তাকে স্যালাইন দিতে হবে। অনেক সময় অনেকেই ভয় পান যে শীতকালে স্যালাইন অতিরিক্ত দেওয়া উচিত নয়, কিন্তু স্যালাইন দিতে হবে যদি ডায়রিয়ার কোনো প্রবণতা দেখা দেয়, বা চিকিৎসকের পরামর্শ নিয়েই অবশ্যই দেবেন। কিন্তু প্রাথমিকভাবে একটু চেষ্টা করতে হবে যে এই ধরনের সতর্কতাগুলো না রাখার জন্য। এবং খাবার দাবার গুলো কিন্তু নিয়ম করে ঠিক মতোই খেতে হবে, স্বাভাবিক যেরকম খায় সেরকম ভাবেই খেতে হবে। যদি কোনো শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রবণতা থাকে, সেক্ষেত্রে বাইরে ঠান্ডা আবহাওয়ার মধ্যে না বেরোনোই ভালো, কারণ শীতের সময় কিন্তু এই প্রকোপগুলো অনেকটাই বেড়ে যায়। সেই সঙ্গে আপনার বাড়িটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও কোনোভাবে যেন ধুলো না থাকে। যদি সম্ভব হয় চেষ্টা করবেন বিশুদ্ধ বাতাস বাড়ির ভেতরে, ঘরের ভেতরে যেন প্রবেশ করে, তার একটা ব্যবস্থা করা। এবং সব থেকে বড় যেটা, যদি শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যাটা বাড়ছে বুঝতে পারছেন, তাহলে কিন্তু সাথে সাথেই চিকিৎসকের কাছে যাবেন বা কোনো কাছাকাছি হাসপাতালে যাবেন। তা না হলে এটা কিন্তু রিস্ক হয়ে যেতে পারে। সেই কারণে এই বিষয়টায় কিন্তু সতর্ক থাকতে হবে। এবার বলি বয়স্কদের কথা।
বয়স্কদের কথা বলতেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে আর্থারাইটিস, বাতের ব্যথা। এই ধরনের ব্যথাগুলো কিন্তু শীতকালে বাড়ে। তার কারণ হচ্ছে শীতকালে আমাদের চলাফেরাটা কম হয়, মুভমেন্টটা কম হয়। সেই কারণে অস্ট্রো আর্থারাইটিস বলুন, স্পন্ডিলাইটিস বলুন, এই ধরনের যে বাতের ব্যথা বলুন, এই ধরনের সমস্ত ব্যথাগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে শীতকালে, ঠান্ডার আবহাওয়াতে। সে কারণে খুব উত্তাপময় একটা মানে একটু গরম আবহাওয়া রাখতে হবে সব সময় ঘরের মধ্যে। আর সেই সঙ্গে মোজা পরতে হবে, গরম জামা কাপড় পরে থাকতে হবে বেশিরভাগ সময়, যাতে শরীরটা গরম থাকে, এবং হালকা চলাফেরা করতে হবে। যদি কোনো বাতের ব্যথা থেকে থাকে কারোর, সেই ব্যথার স্থানে হালকা গরম সেক করতে পারেন। এই ধরনের বিষয়গুলো করতে পারেন। সব থেকে বড় যেটা সেটা হচ্ছে মুভমেন্টটা কিন্তু করা উচিত, হালকা অন্তত ঘরের মধ্যে হলেও চলাফেরাটা করতে হবে। অনেক সময় আবার যাদের বাতের সমস্যা আছে, শীতকালে দেখবেন কোনো কোনো জায়গায় নীলচে হয়ে যায়। এই ধরনের কোনো সমস্যা হলে কিন্তু সাথে সাথে চিকিৎসকের কাছে যাবেন, কারণ সেইখান থেকে কিন্তু গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে। তাই অবহেলা না করে যদি দেখেন ঠান্ডায় ক্লড হয়ে যাচ্ছে বা নীল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি সাথে সাথেই চিকিৎসকের কাছে যাবেন। আরেকটি কথা মনে রাখতে হবে, এই ধরনের রোগীরা কিন্তু বারবার জলে হাত দেবেন না বা জল ঘাটবেন না, যতটা সম্ভব জল থেকে দূরে থাকবেন। এই শীতে সব থেকে যেটা হতে পারে মানে সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কিন্তু বেড়ে যায় ঠান্ডার সময়, ঠান্ডা আবহাওয়ায়। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে কিংবা হাই ব্লাড প্রেশার রয়েছে, তাদের জন্য কিন্তু এটা সত্যি একটা ঝুঁকির কারণ হতে পারে। সে কারণে অত্যাধিক ঠান্ডায় ভোরবেলা কখনোই মর্নিং ওয়াকে বেরোবেন না বা হাঁটতে বেরোবেন না। একটু রোদ উঠলে তখন হাঁটবেন বা গরম কোনো আবহাওয়ার মধ্যে থাকার চেষ্টা করবেন, তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা অনেকটা কম থাকে। এই এতগুলো কথা শুনে খুব আতঙ্কিত হওয়ার মতো কিন্তু কোনো কারণ নেই। সমস্যা যেমন আছে, এর সমাধানও আছে। খুব সাধারণ সমস্যা মানে সমাধান, সেটা হচ্ছে যে একটু হালকা হালকা গরম জলে স্নান করতে হবে, বা যে কোনো কাজই করুন একটু হালকা গরম জলে করলে ভালো হয়। এছাড়া ধরুন বাড়িতে কারো সর্দি লেগেছে বা জ্বর হয়েছে, হাঁচি হচ্ছে, সবসময় হাঁচি বা কাশির সময় একটা রুমাল ইউজ করুন, যাতে সেই রুমালটা মুখে দিয়ে আপনি হাঁচতে পারেন বা কাশতে পারেন। তাহলে বাড়ির অন্যদের ক্ষেত্রে সেটা কিন্তু ভয়ের কারণ আর হয় না। এবার একটু কিছু খাদ্য খাবার সম্পর্কে বলি। যেমন ধরুন কমলা লেবু, বেদানা, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গাজর, মধু, তুলসী পাতা, এই ধরনের খাদ্যগুলো, তার সঙ্গে গ্রিন টি রয়েছে, পেঁয়াজ, রসুন, আদা, এই খাদ্যগুলো একটু বেশি মাত্রায় খেতে হবে। তার কারণ এই খাদ্যগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, প্রচুর ফাইবার রয়েছে। সে কারণে আমাদের শরীরের সজীবতা বজায় থাকবে এবং আমাদের শরীরকে রক্ষা করবে সব দিক থেকে, হজমের পক্ষে ভীষণ সহায়। সেই কারণেই এই খাদ্যগুলো কিন্তু থাকতেই হবে খাদ্য তালিকায়। সবজি যেগুলো মানে আমাদের সবুজ সবজি আছে, সেগুলো বেশি করে খাবেন। ফল বেশি করে খাবেন, কারণ এই খাদ্যগুলোর মধ্যে বায়োটিন আছে, যেটা আপনার চুল এবং স্কিন দুটোকেই রক্ষা করবে, ভালো রাখবে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে শীতকালে আমাদের কি কি রকম সমস্যা হতে পারে শিশু, বয়স্ক এবং যারা রোগী রয়েছেন তাদের জন্য, এবং সেই সমস্যা যাতে না হয় তার জন্য কি সতর্কতা নেওয়া উচিত, সবটাই কিন্তু জানা গেল। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই শীতে নিজেকে সুস্থ রাখতে এই সতর্কতাগুলো অবলম্বন করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।